কই গো, তুমি এখনো শুয়ে রয়েছো? তোমাকে না সকালে বলেছি একটা অ্যালোভেরা সুগন্ধি সাবান আর একটা নিম ফিলের পারফিউম নিয়ে এসো। আমি তো এক্ষুনি বেরোবো। সেই সাথে জবা ফুলের রেনু লিপস্টিকও নিয়ে আসবো তোমার জন্য। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। তুমি না এখন ডায়েটে আছো? তোমার তো চিয়া সিড খাওয়ার সময় হয়ে গেছে। যাও, তুমি ঘরে যাও। হুম হুম, কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে এই তো পোকা এদিকেই আসছে। চাই পোকার সাথে একটু গল্প করে নেই। আরে পোকা ভাই, চললে কোথায় এই ভর দুপুরে? নিশ্চয়ই আমার ঘরেই এলে। আমি নতুন বিয়ে করেছি গো। হেব্বি সুন্দর বউ। ৮-১০টা গ্রামের পিঁপড়ের চেয়ে আমার বউ অনেক কচি। সে গাছের পিঁপড়ে বউ, আমাদের মতো মাটির পিঁপড়ে নয়। এক্ষুনি আমার বউকে ডেকে নিয়ে আসছি, দেখবে? না গো পিঁপড়ে ভাই, আমি তো জানতামই না তুমি বিয়ে করেছো, তাই হাতে করে কিছু নিয়েও এলাম না। কাল না হয় একবার এসে দেখে যাব। আজ একটু খাবার বুনতে চাই। সামনেই তো বর্ষাকাল আসছে, সবাই ঘরে খাবার জোগাড় করে রাখছে। নিশ্চয়ই তুমিও অনেক খাবার জোগাড় করে রেখেছো ঘরে। তুমি তো ভাই অনেক বড়লোক পিঁপড়ে, তাই তোমার কোনো চিন্তা নেই। আমাদের তো আর তোমার মতো ধন সম্পত্তি নেই, তাই আমাদেরকে কষ্ট করেই খেতে হবে। আরে না না পোকা ভাই, সেরকম কোনো ব্যাপার নয়। সবে বিয়ে করলাম, বউ ডায়েট করে, ঠিকভাবে সেরকম কিছু খায়ও না। আর আমি একা খাই বলে কথা। আর বর্ষা তো এখন অনেক দেরি, জীবনটা একটু উপভোগ করে নিই। বর্ষা খাবার তো পরেও জোগাড় করা যাবে। কি বলো? ঠিক আছে, তাহলে তুমি আজ এসো। অন্যদিন আমার বউকে দেখে যেও কিন্তু। উমা, এ কি গো! বনের সব পিঁপড়ে বউ দেখি এদিকেই আসছে। যাই, ভাবিদের সঙ্গে একটু মজা করে আসি। কি গো সুন্দরীরা, এই ভর দুপুরে কোথায় যাচ্ছ? আমার বিয়েতে এলে না কেন শুনি? উঁচু গাছের ডালে আমার বিয়ে হয়েছে। সেই কি এলাহি খাওয়া দাওয়া, আর অনেক মজাও হয়েছে গো। সে আর বলতে গো, উঁচু গাছের ডালে গাছের পিঁপড়ে বিয়ে করেছো। সুন্দরী পিঁপড়ে, তাও আবার বাবা মায়ের একমাত্র মেয়ে সবে শুনেছি। কিন্তু তোমার শরীরে এটা কি ইংরেজি নাম লিখেছো? হ্যাঁ 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 হ্যাঁ, ভাবি এটা ইংরেজি নয়, এটা ইংরেজি। এত সুন্দরী বউ পেয়েছি, তাই আর খোলস খসে বউয়ের নামটা ইংরেজিতে লিখে রেখেছি। এটাকে ইংরেজিতে ট্যাটু বলে বউ, ট্যাটু। কি গো, তুমি এখনো এখানে কি করছো? তোমাকে যেসব জিনিস আনতে বলেছিলাম এখনো যাওনি, নিয়ে আসোনি। এক্ষুনি যাও, এক্ষুনি আমার জিনিসগুলো লাগবে, যাও সবগুলো নিয়ে এসো। তুমি এখানে গল্প করছো? অলস পিঁপড়ে আর তার অহংকারী বউ। অহংকারী বউ সারাক্ষণ সাজগোজ আর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকতো, আর অলস পিঁপড়ে সারাক্ষণ তার কী লাগবে, কী খাবে, কোথায় কী হচ্ছে, আর বনে সবাইকে ডেকে ডেকে তার বউয়ের নামে আদিক্ষেতা করত। সামনেই বর্ষাকাল ছিল, বনের সব প্রাণীরা বর্ষার জন্য খাবার জোগাড় করে রাখছিল, কিন্তু অলস পিঁপড়ে আর তার অহংকারী বউ তার কিছুই করছিল না। পিঁপড়ে তার বউকে নিয়ে ব্যস্ত থাকতো, আর তার বউ সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো। ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো চিন্তাধারাই ছিল না। ঠিক আছে ভাবিরা, আমি তাহলে ঘরে যাচ্ছি। বেশিক্ষণ রোদে থাকলে আবার আমার খোলসে দাগ পড়ে যায়। আল্লাহ হাফিজ। জানো, ওই কেউ মাটির পিঁপড়েগুলো দুপুরে আমাকে কে বলছিল? ওরা নাকি নিজের কাজ নিজে করে, ওদের কোনো কাজের লোকও নেই। আমাকেও অমন করে কাজ করতে বলছে। সামনে বর্ষাকাল, তাই বলো আমি কি কাজ করতে পারি? আমি ডায়েট করি, আমি রূপচর্চা করি, কাজ করার জন্য আমি তোমার বাসায় আসিনি গো। আরে শোনা, তুমি কেন কাজ করবে? আমি থাকতে তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি শুধু ঘরে বসে তোমার স্কিনটা ঠিক রাখো, আর খাবার কী কী লাগবে আমাকে বলো। আমি আমার শরীরে তোমার ট্যাটু করেছি, তাহলে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি বুঝতে পারো না? তোমাকে কিচ্ছু করতে হবে না। পিঁপড়ে আর তার অহংকারী বউয়ের সুখ বেশি দিন টিকল না। হঠাৎ একদিন রাতে কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল। পুরো বন বন্যায় ডুবে গেল, সেই সাথে পিঁপড়েদের ঘরও ডুবে গেল। পানিতে ভাসতে থাকলো দুই পিঁপড়ে। ঘরে কোনো খাবারও ছিল না, নতুন ঘরও বানানো ছিল না। দুজনেই না খেয়ে বন্যার পানিতে ভাসতে ভাসতে মরতে বসেছে। তখন পিঁপড়ে তার সব ভুল বুঝতে পারলো, আর তার বউকে রাগ করতে লাগলো। কই গো, তোমরা ঘরে আছো? তোমাদের কাছে আসতে আসতে আমার একটু দেরি হয়ে গেল। না খেয়ে ঘরে জলে ভিজে কি করছো বলো তো? ও মা, এখানে তো
তোমরা খাবারও খেতে পারবে না। আমি বেকার খাবারগুলো নিয়ে এসেছি। চলো আমার ঘরে চলো, ওখানে যতদিন না বর্ষা থামছে ততদিন থাকতেও পারবে, খেতেও পারবে। আমার ঘরে অনেক খাবার আছে। পিঁপড়ে আর তার অহংকারী বউ অনেক দেরিতে হলেও তাদের ভুল বুঝতে পারল, আর ভাবি পিঁপড়ের সাথে তার ঘরে গিয়ে উঠল। ভবিষ্যতে ভুল না করার প্রতিজ্ঞাও করে নিল।